নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে কিন্তু আমি বানিয়েছি ডালিয়া। ডালিয়ার খিচুড়ি অপূর্ব সুন্দর হয় কিন্তু স্বাদ। এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু আপনারা বানাবেন। আমি প্রথমে ডেকচি বসিয়ে নিয়েছি। আর ডেকচি গরম হওয়ার পরে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখানে আমি ডালিয়ার সঙ্গে দিয়ে দেবো মুগ। যেহেতু আমি নিরামিষ দিনে বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ ডালিয়া। অন্য দিন বানালে আপনারা অবশ্যই বিভিন্ন রকমের মসুর ডাল বা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বড় বাটির ১ বাটি প্রায় ৩৫০ গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। আর আমি ৩৫০ গ্রাম মতোই কিন্তু এখানে ডালিয়া নিয়েছি। ডালিয়াটাও ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে ভেজে নেব তেলের উপর। আপনারা তেলের উপর না ভেজে এমনিও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এটাতে তেলের মানে একটা যে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। এই যে দেখুন ঝরঝরে হয়ে গেছে, ভাজাটা কত পারফেক্ট হয়েছে। তো এখানে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবং ডালিয়াটা সেদ্ধও হবে খুব সুন্দর। তো জল দিয়ে দিলাম, আরও পরিমাণে আমি জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এটা আমি আর বেশিক্ষণ দেখাবো না। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ। এই অবস্থায় আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একেবারেই কিন্তু প্রথমে নুন বা হলুদ কোনোটাই দেবেন না, সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। নুন দিয়ে একেবারেই সেদ্ধ করবেন না, এমনি সেদ্ধ করবেন। তারপরে কিন্তু জল একেবারে বেশি করে একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু সময় বেশি লেগে যাবে। তো মোটামুটি একটা হাফ সেদ্ধ হওয়ার মতো জল দেবেন, পারলে আবার পরে অ্যাড করবেন জল। এই যে আমি এখন দেখুন অর্ধেকটা সেদ্ধর পরে হলুদ নুন দেওয়ার পরে আবার আমি জল দিয়ে দিলাম। এবারে এটা আমার এখানে হতে থাকবে, সেদ্ধ হতে থাকবে। চাপা দিয়ে আমি আবার সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে আমি সবজি, অনেক রকমেরই সবজি আমি এখানে নিয়েছি। কড়াইটা আমি আগে ব্যবহার করেছিলাম, বেগুন ভেজেছিলাম, তার জন্য কড়াইটা এরকম। তো তাতেই আমি তেল দিয়ে দিলাম। আর এখানে ঝিঙে, ফুলকপি, গাজর নিয়েছি। আর এখানে আমি কুমড়ো, বিনস, আলু নিয়েছি। তো মিষ্টি কুমড়ো নিয়েছি। আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন। এখানে মটরশুঁটি নিয়েছি, ক্যাপসিকামও নিয়েছি আর খসলা শাক নিয়েছি। তো পরপর দেখুন, আমি প্রথমে তেলটা গরম করার পরে এখানে আমি দিয়ে দিলাম বিনসগুলো, যেগুলো আগে আগে মানে ভাজার দরকার প্রয়োজন, শক্ত সবজি সেগুলোই আমি আগে দিচ্ছি। তো বেশি পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, কারণ এখানে পরপর আমি সবজি অ্যাড করব, এই জন্যই। তো দেখতে থাকুন, অল্প তেলে বেশি সবজি না ছেঁকে কিভাবে কষাতে হয় সেটা কিন্তু আপনারা দেখবেন। একসঙ্গে কিন্তু তেলের উপরে সব সবজি দিয়ে দিলে সেটা কিন্তু সেই কষানো সম্পূর্ণ একইভাবেই কষাবেন, একই তেল দেবেন, কিন্তু সেই সবজি কষানো আর এই সবজি কষানোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। তার জন্য আমরা কিন্তু পুরো ভিডিওটা আমার দেখুন, আর একেবারে কিন্তু স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে গাজরগুলোও দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে এটা কিন্তু চাপা যতটা দিয়ে রান্না কুমড়োটাও দিয়ে দিলাম, পরপর অ্যাড করবেন। চাপা দিয়ে রান্না করলে কি হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে হয়, এবং অথচ অল্প ভাজাও হয়ে তেলে যাবে, কষানোটাও সুন্দরভাবে সুন্দরভাবে হবে। যাবে। আর চাপা এদিকে দিয়ে একটা দিয়েছি, পাত্রে আমি সবজিটা কষানো হচ্ছে। জলে আর আলুগুলোকে এক পাশে সেদ্ধ আমি করতে গ্যাসে দিয়েছি, যাতে আলু সেদ্ধ করতে ওতে দিয়েছি, অল্প সুগারটা পরিমাণ মানে ভাপিয়ে সেটা নেব বেরিয়ে জলটা যায়। ফেলে দেওয়ার জন্য। আর আর এখানে এখানে ফুলকপির আমি জলটাও একটু দিয়েছি যাতে ফুলকপি। ফেলে তো দিতে পারি, তার জন্য গরম জলে একটু দুটোকেই আমি একটু ভাপিয়ে নিয়ে আমি ভাপিয়ে জলটাকে নিচ্ছি। ফেলে দেবো। হালকা ফুলকপির করে, গন্ধটা একদম কেমন অল্প লাগে তার পরিমাণে জন্যই ভাপাবো, আর এটা সেদ্ধও করলাম। ঠিক না। তো একটু এখানে ভাপিয়েই দেখুন গরম চাপা দিয়ে জলে ফেলে রেখেছিলাম, যেটাকে সবজিটা তুলে নেওয়া বলে, কষানো সেভাবেই আমি করছি চলছে। ফুলকপিটাকে। এদিকে দেখুন আর এখানে আমি ছেঁকে নিলাম ছেঁকে ফুলকপিটাকে, দিয়ে নিলাম আমি এই ফুলকপিটা, সবজির মধ্যে দিয়ে যেটা দিলাম। ভাপাতে এর মধ্যে দিয়েছিলাম। পোকা বা গন্ধ ওর যেটাই যে থাকুক না কেন, সার-বিষ সার্ভিস যাই বলুন সবই না কেন সেটাও বেরিয়ে বেরিয়ে যায়, যাবে। গন্ধটাও এই জন্য খেতে ভালো কেটে যায় লাগবে, তার অনেকটাই। জন্য ফুলকপির যে আমি একটা দিলাম গন্ধ থাকে, এইভাবে। আপনারা তো চাইলে সেটা খুব নর্মালি আমাদের সেটা কেটেও দিতে মানে পারেন। আমাদের মনে করি যে এটা এভাবে করলে মনে হয় ভালোই লাগে। তো তার সবজিগুলোকে জন্য আপনারা ভালো করে আমি আমি করেছি, কষাচ্ছি। আপনারা চাইলে আপনারা আবার একটু নরমালি আমি ইউজ করতেও পারেন। চাপা দিয়ে কিন্তু এটাকে আমি এখানেও একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেখে দেবো। রান্নাটা করছি, বুঝতেই পারছেন অনেকখানি সবজি আছে। এই ডালিয়া এই কিন্তু ডালিয়া কিন্তু নিরামিষ আমরা দিনে অপূর্ব লাগে খেতে। ধরুন এই যে যেকোনো উপবাস করলে, আমরা ধরুন বিভিন্ন বারব্রত যেদিন করে থাকি নির্জলা নয় সেই সময় কিন্তু সেদিন বানালে করতে পারেন, আমাদের বা স্বাস্থ্যের এমনি জন্য নিরামিষ ভালো। কোনোদিনও হঠাৎ খেতে আর মন গেলে বুঝতেই পারবেন না যে এভাবে আমরা ডালিয়া কিন্তু মানে উপোস করে আছি। এভাবে প্রয়োজনই নেই যাদের খাওয়া কোনোদিনও যায় পেঁয়াজ বা যেদিন, রসুন দিয়ে সেদিন রান্না করার। অবশ্যই এটা এভাবে হলুদ দিয়ে বানিয়ে খাবেন। দিয়েছি, দিয়ে আর সম্পূর্ণ একটু নিরামিষ। নাড়াচাড়া করে চাপা দেখুন দিয়ে হলুদও দিলাম একটু, দিয়েছিলাম, আবার দিয়ে চাপাটা চাপা খুলে দিয়েছিলাম। দিলাম। আবার আমি চাপা তো খুলে দেখুন অনেকখানি নাড়াচাড়া কষানো করে নিচ্ছি। হয়ে যাচ্ছে।
সুন্দরভাবে সেদ্ধও হচ্ছে, কষানো হচ্ছে। এরপরে দিয়ে দিলাম এখানে যে যে কেটে ঝিঙেগুলো রেখেছিলাম কেটে ঝিঙেটা, রেখেছিলাম। সেটাই দিয়ে দিলাম। এটা ঝিঙেটা না আপনারা দিলেও চাইলে হয়, নাও কিন্তু দিতে পারেন মিষ্টি, ঝিঙেটা। মিষ্টি স্বাদ আমি লাগবে। এখানে বেশ এখন বেশ নরম, একটু নরম, মিষ্টি নরম স্বাদ ঝিঙে। লাগবে এবং তার নরম জন্যই আমি দিয়ে তুলতুলে ঝিঙে দিয়েছি ছিল, অল্প তার জন্য পরিমাণে। আমি এখানে দিয়েছি। এখানে আমি বড় সাইজের এখানে দুটো আমি ক্যাপসিকামকে দুটো কেটে বড় রেখেছিলাম পরিমাণে সরু, সরু বড় করে। সাইজের সেটাকেও আমি মানে এখানে ক্যাপসিকাম ছিল, দিয়ে সেটাই দিচ্ছি। আমি সরু করে কেটে দিয়েছি। ক্যাপসিকাম ক্যাপসিকামের শুধুমাত্র যে পরিমাণটা তরকারি সবজি মশলার মতো হিসাবেই অল্প এখানে আমি দেবেন তা বেশি না, করে কিন্তু দিয়েছি। এখানে কিন্তু বেশি আপনারা ইউজ করলে খুব মশলাতে ভালোই যেভাবে লাগবে অল্প খেতে। ব্যবহার করেন, তার জন্য আমি একটা সেটা বড় তো আমরা সাইজের করতেই দুটো পারি। বড় তো এখানে সাইজের আমি কিন্তু ক্যাপসিকাম বেশি এখানে আমি পরিমাণে যে দিয়েছি। সবজি, সেই হিসাবেই কিন্তু এখানে আমি দিলাম। সবজিটা কিন্তু বেশ দেখুন, খেতে ভালো আপনারা হয়তো লাগবে, এমনি তার সেদ্ধ জন্য করে দিলে ক্যাপসিকামটা সেটা আমার দেয়া। সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। আর সব সবজি যদি আর আমি এখানে তেলের আমি উপরে দিতাম সেটাও কিন্তু মটরশুঁটিটাও খেতে দিয়ে ভালো দিচ্ছি। লাগতো না। এই যে পরপর যেটা শক্ত সবজি আগে আর আমি পরপর দেখিয়েছি যেইভাবে খসলা দিচ্ছি শাকটা একেবারে সেভাবে নরম দিলে ছিল। কিন্তু ছোট্ট, অবশ্যই ছোট্ট সুন্দর খসলা লাগবে শাক। খেতে। এবং এখন তো যে খুব পরিমাণ একটা তেল পাওয়া দিয়েছি যাচ্ছে এখানে না। কিন্তু এখন কষানো সুন্দর হবে, আগে খেতেও খুব শীত সুস্বাদু যখন হবে। বেশি ছিল তখন আপনারা খুব যদি হিউজ একভাবে পরিমাণে এই পাওয়া যেত। তেলটা দিয়ে সব সবজি এখন একসঙ্গে কিন্তু তুলে বাজারে দিতেন কিন্তু তাহলে খসলা শাকটার একেবারেই পরিমাণ কিন্তু এখন খেতে কমে ভালো গেছে। লাগতো না। তো দেখুন তাই পেয়েছে দেখুন, খুব দেখতে ছোট, ছোট থাকুন খসলা কিভাবে শাক, সেটাও বানাচ্ছি। আমি ধুয়ে একেবারে কেটে কিন্তু স্কিপ করবেন না। মানে পরিষ্কার স্কিপ করে রেখে করলে দিয়েছি। কিন্তু চাপা দিয়ে বুঝতে পারবেন দিয়েছিলাম। না আমি দেখুন কি, কি করছি সেদ্ধটা কত প্রসেসটা। সুন্দর হয়েছে। দেখুন সব কষানো ওটা সবজি যে প্রায় একদম আমার সেই কষানো হয়ে এসছে। মানে এত এরপরে যে সুন্দরভাবে আলুগুলো ছিল, কষানো, আলুগুলোও সেটা দিয়ে দিলাম। আপনারা না করলে বুঝতে পারবেন না। অল্প এভাবে তেলের বানালে মধ্যেই কিন্তু কিন্তু সবজিটা খুব কষানো হচ্ছে, অতিরিক্ত যে তেল অপূর্ব সেটাও হচ্ছে। কিন্তু লাগছে না, তো অথচ দেখুন খুব সুস্বাদু হবে এখানে এইভাবে আলুগুলো যেগুলো ডালিয়াটা ছিল বানালে। সেদ্ধটা, আমরা সেটাও আমি দিয়ে যেকোনো দিলাম এখানে। অনুষ্ঠান, ধরুন আর নিরামিষের এখানে দিনে আমি আমরা কেটে এটা ধুয়ে বানাতেই রেখেছিলাম পারি, যে বা খসলা শাকটা। উপোস শাকটা করলেও দেখেই বানাতে বুঝতে পারি। পারছেন যে ধরুন শাকটা যেদিন কতটাই ডালিয়া নরম। খাওয়া যাবে, তো নির্জলা সব উপোস হলে শাকটাই হবে আমি না, এখানে কিন্তু দিয়ে এমনি দিচ্ছি। যেদিন আমরা সবসময় ডালিয়া তো কিন্তু আটা পরোটা লুচি যেভাবে এসব আমি খেতে ভালো বানাচ্ছি লাগে না, আটার সেভাবে জিনিস তো বেশি এটাও কিছুই লাগবে না গমেরই ডালিয়া টুকরো, খাওয়ার জন্য। তো খেতে আমাদের কিন্তু খুব যেটা সুন্দর বাড়িতে লাগে। খুব সবজিটাও প্রচুর প্রত্যেকেই পরিমাণে খাওয়া পছন্দ হয়। করি, সেটা হচ্ছে এইভাবে বেগুন বানাবেন ভাজা, অবশ্যই। পাঁপড় ভাজা, ট্রাই করে পোস্তর দেখবেন, খুব মানে ভালো হয় লাগবে বড়া খেতে। কিংবা আর হচ্ছে এখন ঝুরো দিয়ে ভাজা। দিলাম কেটে আর রাখা তা না হলে যেসব তার খসলা শাক সঙ্গে রেখেছিলাম সেটাই। এটা কিন্তু যদি খুব নরম শাকটা, তাই পছন্দ করেন তাহলে শেষে দিলাম আলু আমি। মাখা, কিন্তু বেশ ঝাল ঝাল করে শুকনো লঙ্কা তেল বেশ এটা একটু দিয়ে চাপা দিয়ে বেশ দিলাম লাল যাতে লাল চট করে করে আলু জলটা মাখিয়ে বেরিয়ে কিন্তু সেটাও সেদ্ধও কিন্তু খুব হয়ে যায়। ভালো এবং লাগে খেতে। তবে পাঁপড় কিন্তু মাস্ট। তো দেখুন কথা বলতে বলতে খসলা শাকটাও শাকটাও দিয়ে কিন্তু দিলাম, খুব দেখতেই পেয়েছেন। সুন্দরভাবে তো কিন্তু তো একটু চাপাও দিয়ে গলে দিয়েছিলাম। গিয়েছে দেখুন সুন্দরভাবে এবং কিন্তু সবজি সুন্দরভাবে কিন্তু কষানো একেবারে কষানো রেডি হয়ে রেডি। গেছে। সবজি আমি আমি কিন্তু রেখে কষানো দিয়েছি। সবজি এপাশে আমি ডালিয়ার গ্যাসটাকেও আবার এবারে জ্বালিয়ে দিলাম। ডালিয়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন এবারে ডালিয়াটা হালকা সবজিটাকে ফুটছে, পুরোটাই দিয়ে দিলাম। তো দেখেই এখন বুঝতে দিয়ে পারছেন দিলাম সবজিটা সবজিটা। যে কতটা একেবারেই লো সুন্দরভাবে গ্যাস কষানো করে হয়েছে। দিয়েছিলাম। তার তো জন্যই দেখুন, কষানো পরিমাণে হয়তো মনে সবাই হচ্ছে জানেন। যেন একটু তো নুন নুনটা লাগবে, দিয়ে তার দিলাম জন্য আমি পরিমাণ আরেকটু। আরেকটু পরিমাণ আমি নুন উম দিয়ে দিলাম। তো তো সেভাবেই ডালিয়া আমি সেখানে কিন্তু আমি চাপা দিয়ে দেখালাম রেখে পুরো দিয়েছি। এখানে সবজিটা আমি একটা কষানোটা। মশলা অনেকে তৈরি অনেকে করব। এভাবে তার কষান। জন্য তো কড়াতে আমি আমি সাদা কিভাবে তেল দিয়েছি কষালাম সেটাও আমি দেখিয়ে আর দিয়েছি। শুকনো আর লঙ্কা এখানে আমি দিয়েছি তেল গরম ফোড়নে। করতে দিয়ে আর দিয়েছিলাম। দিয়ে দিলাম ফোড়নে দিলাম শুকনো কাঁচা লঙ্কা, লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর 1 চামচ তেজপাতা গোটা আর জিরে, গোটা 1 জিরে, চামচ হচ্ছে আর পাঁচফোড়ন এখানে একটু দিয়ে দিয়েছি দিলাম। আমি তো সব পাঁচফোড়ন। রকম পাঁচফোড়নটাও কিন্তু ফোড়ন একদম অবশ্যই দেবেন। রেডি। আর সামান্য এর পরিমাণ উপরে দিয়ে দিলাম দিলাম আমি হলুদ। হলুদের গুঁড়ো, কারণ অল্প যাতে না পরিমাণে আদা হলুদের টানা গুঁড়ো ছিটকিয়ে যাতে না না পড়ে, ছিটকিয়ে তার পড়ে জন্যই। আদাটা, এখানে তার আমি জন্যই দিয়ে দিলাম বলতে একটু 3 হলুদ। চামচ আদা দিচ্ছি। আদার কারণ পরিমাণটা আমি পরিমাণটা দেখি অনেকটাই আছে অনেকটাই ডালিয়ার। ডালিয়া হচ্ছে, তো এটা 3 চামচ আমি ভালো আদা করে ব্যবহার এবারে করেছি এখানে। মশলাটাকে আমি কষিয়ে একটু নিচ্ছি। নেড়ে নিলাম। এইভাবে যদি ডালিয়া যদি কেউ এবারে বানিয়ে আমি খান মশলাটা রেডি করব। অবশ্যই ভালো মশলা লাগবে। রেডি আর ভালো করতে লাগলে করতে অবশ্যই কিন্তু লাইক ততক্ষণ আমার কমেন্ট ও ডালিয়া শেয়ার কিন্তু করবেন। আর ওইদিকে আমার কিন্তু চ্যানেলে যদি হচ্ছে। নতুন বন্ধু সবজি হয়ে থাকে দিয়ে অবশ্যই কিন্তু আমার সবজিটা চ্যানেলটিকে কষানো, সবজিটা যে সাবস্ক্রাইব করে দিলাম রাখবেন। একটা সাইডে আমি এখানে সেটা দিয়ে দিলাম বানিয়ে 1 মানে চামচ করতে দিয়েছি, ফুটতে জিরের দিয়েছি। গুঁড়ো, 1 আর চামচ এখানে দিয়ে ধনের দিলাম 1 গুঁড়ো, চামচ থেকে একটু বেশি আর জিরে, দিয়ে দিলাম ধনে, আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম এটা লাল আমরা লঙ্কার গুঁড়ো। ঝালটা দিয়ে একটু ডালিয়াতে খুব অল্প বেশি জল ঝাল দিয়ে দিলাম, দিয়ে ভালো ভালো করে লাগে না। কষিয়ে তার নিচ্ছি জন্য আমি মশলাটাকে। এইভাবেই আমি আপনারা বানিয়েছি। আপনারা সবজিটাকে চাইলে কষানোর সময় লঙ্কাটাকে মশলা কম করে নেন, বেশি করে তো নিতে পারেন। অনেকেই করে থাকেন। তো তো সেভাবে করলে দেখুন কিন্তু মশলা এতটা কষানো প্রায় সুন্দর আমার টেস্ট রেডি। আর কিন্তু একটু হবে মনে না। হলো যেন আর একটু একটু পরিমাণে হলুদ আমি দিতে হলুদ হবে, দিয়ে দিলাম। কারণ আমি আমি হলুদের খুব বেশি পরিমাণটা আমি পরিমাণে হলুদ কিন্তু সেভাবে কিন্তু আমি দিইনি। ডালিয়াতে দিইনি। ডালিয়াটা একদম আর সবজিতেও খুব বেশি হলুদ আমি ইউজ করিনি, মানে তাই অল্প মশলাতে পরিমাণে আরেকটু তখন আমি পরিমাণ হলুদ ডালিয়াতেই দিয়ে দিলাম। দিয়েছিলাম, তার জন্য আর কেটে মশলাতে আমি রেখেছি পারফেক্ট দুটো ভাবে হলুদটা দিয়ে টমেটো, দিলাম। আর দিয়ে দিচ্ছি মাঝারি দুটো সাইজের, তো মিডিয়াম সেটা আমি সাইজের দিয়ে দিলাম। টমেটোকে কেটে এবার রেখেছিলাম ছোট এটাকে ছোট করে, সেটাও আমি ভালোভাবে দিয়ে দিলাম এখানে।
কষিয়ে নেব মশলার সঙ্গে সামান্য পরিমাণ। কিন্তু এখানে নুন দিয়ে দিলে চট করে কিন্তু এটা গলে যাবে। সত্যি এইভাবে যদি মানে এভাবে ডালিয়ার খিচুড়ি যদি বানানো যায় এমনি খাওয়া হয়ে যাবে, খুব বেশি যতক্ষণ করতে একটু টাইম লাগবে মানে প্রয়োজন নেই। দেখুন একটু নুনও খাওয়ার জন্য নুনটা দিয়ে একটু নুন দিলাম ভালো করে, এবারে কষিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলা কিন্তু দেখুন রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে। এবারে কিন্তু আমি ডালিয়ার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সেটুকুই গ্যাস অফ করে দিলাম আমি। একেবারে কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে, হয়ে গেছিল তাই এটা অফ করে দিয়েছিলাম। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো এখন আর এখানে
মশলাটা গ্যাস যেটা আমি জ্বালিয়ে করলাম দিয়েছি সেটাই আর আমি উপর থেকে মশলাটাকেও দিয়ে আমি দিলাম এবারে। দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব খুব এবারে আমি সুন্দরভাবে। নেড়ে নেব আর ভালোভাবে। একটু আমি আর ফুটিয়ে নেব ৩ থেকে ৪ অল্প মিনিট পরিমাণে, ফুটিয়ে খুব নিলেই বেশি কিন্তু নয়, একেবারে ডালিয়া রেডি ২-৪ হয়ে মিনিট যাবে। মতো আপনারা ফুটিয়ে চাইলে নিলেই একেবারে কিন্তু এখানে ডালিয়া আমি রেডি হয়ে মানে যাবে। আপনারা ঘি আমি ইউজ গ্যাসটা করতে পারেন জ্বালিয়ে উপর দিয়েছি, থেকে। দেখুন তো ফুটছে, আমি দেখেই এখানে বুঝতে কিন্তু আজকে পারছেন। কিন্তু অফ করে রেখে কোনো দিয়েছিলাম। ঘি দিলাম না। দেখেই আপনারা বুঝতে চাইলে পারছেন যে দিতে কতটা পারেন। পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু দেখেই অবশ্যই বুঝতে আপনারা পারছেন কতটা বানিয়ে লোভনীয় খাবেন। হয়েছে আর মানে কমেন্ট করে ডালিয়াটা। অবশ্যই জানাবেন উপর থেকে কেমন দিয়ে হয়েছে। দিলাম আমার ধনে পাতা প্রসেস একটু দেখে বেশি অবশ্যই পরিমাণে কিন্তু দিলাম যাতে একবার খেতে হলেও খুব ট্রাই ভালো লাগে। করবেন। আশা করছি খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা দেখুন কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম উপর এভাবে থেকে। বানিয়ে খাবেন। আর কেমন লাগলো বন্ধুরা ধনেপাতার পরিমাণটাও একটু অবশ্যই তারই আমাকে মধ্যে আমি কমেন্ট বেশি করে দিয়েছি, জানাবেন। কারণ অনেকটাই ডালিয়া আর হয়েছে। এভাবে এখানে আমি ৩৫০ যদি গ্রাম আপনারা মতো বানিয়ে খান ডালিয়া নিয়েছিলাম আমি আর বলব ৩৫০ গ্রাম মতোই অবশ্যই ভালো লাগবে। মুগ ডাল আর নিয়েছি। এতক্ষণ আমার সঙ্গে অন্যদিন থাকার জন্য বানালে আমরা অনেক অনেক রকমের অনেক ডাল দিয়ে ধন্যবাদ। বানাতে পারেন। অবশ্যই দেখা হবে কিন্তু ভালো লাগলে অন্য কোনো লাইক, দিন কমেন্ট অন্য ও কোনো শেয়ার ভিডিও করবেন। নিয়ে। তখনও নমস্কার। নমস্কার।